সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রাতারানি ব্লগে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমাদের ব্লগটা যার যার ভালো লাগবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমাদের ব্লগটা দেখতে থাকুন আর সাথে থাকুন, তো ভিডিওটা স্কিপ করবেন না। তো আমাদের সকালবেলায় টিফিন হয়ে গিয়েছে, রুটি, বিস্কিট আর চা। তো আমাদের সকালের টাইমে তাড়াহুড়ো করে কাজ বাজ করা হয়, একটু বিজি হয়ে থাকে ওই টাইমটায়, তাই জন্য আর দেখানো হয়নি। তো মা এখানে মাছ কেটে রেখে দিয়েছে, পুরো পরিষ্কার করে ধুয়ে। মোয়াটি মাছ আছে আর পুঁটি মাছ আছে আর চিংড়ি মাছ আছে, দেখতে তো পাচ্ছেন। তো মা পরিষ্কার করে একদম মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছে। তো বন্ধুরা, আমরা একবার খাবার খেয়ে আর এমনিভাবে মা ঢাকাতে রেখে দিয়েছিল, মনে করেছিল কিচ্ছু হবে না, একটু হাওয়া বাতাস খেলে তরকারিটা ভালো থাকবে বলে এমনিভাবে চাপা দিয়েছে, তার মধ্যে ছুঁচো ঢুকে গিয়েছে। তা আমাদের আর খাওয়া হয়নি। সন্ধেবেলায় ফের আবার মা রান্না করেছিল। ছুঁচোটা দেখুন কি ফালতুভাবে এদিক ওদিক করে মুখে করছে। আর খাবার দাবার না ভালোভাবে না ঢাকাতে রাখলে ছুঁচো তো আর উল্টো পাল্টা জিনিস তো চাটবে। একটু ভুলের দোষে কি অবস্থা হলো, আর কি হবে। তো বন্ধুরা দেখতেও পাচ্ছি আম আর তরমুজ নিয়ে বসে গেলাম। আমার ঘুম থেকে উঠে এত খিদে পেয়েছে, তারপর দেখলাম যে তরমুজ আর আম রয়েছে, আর ছুঁচো তো পুরো তরকারির মধ্যে হাবুডুবু খাচ্ছে। তার জন্য মাকে বললাম, মা আমি আর ভাত খাবো না, তুমি আমাকে একটু ফল দাও, বঞ্চ খাই। আর মাকে আবার বকলাম, মানে ঠিকঠাকভাবে রাখতে পারো নি, ছুঁচোর পুরো ঢুকে গিয়েছে ওর মধ্যে, এমনি করে খাওয়া যায় নাকি কোনো খাবার, তুমি ফেলে দাও খাবারগুলো। আর ফের সন্ধ্যেবেলায় আবার খাবার দাবার বানানো হলো, মা আবার ফেলে দিয়েছে ওগুলো। ফেলে দেওয়ার পর আমি বললাম যে আমার তাহলে একটুখানি আম দাও আর তরমুজ দাও খাই। আর এত মশা। তারপর বিকেলের দিকে ঘুরু করতে গেলাম আমার জামাইবাবুর দোকানে। এইটা আমার মামার জামাই। তো জামাইবাবুর কলের মিস্ত্রি প্লাস সব কিছু জামাইবাবুর দোকানে পাওয়া যায়। না জামাইবাবু বিক্রি করে, জামাইবাবুর নিজস্ব দোকানে আছে। ওপরে তো এত মাল দেখতে পাচ্ছেন, ফের বাড়িতে রেখে দিয়েছে। সাবমর্শাল থেকে শুরু করে কল বসানো থেকে পাইপ লাইনের কাজ থেকে সব কিছু জামাইবাবু নিজের হাতে করে থাকে কাজ। তো আমাদের ঘরের ট্যাঙ্ক বসানো হবে, তাই জন্য কথা বলতে গিয়েছিলাম জামাইবাবুর সাথে। তো জামাইবাবুর দোকানে গেলাম, তারপর জামাইবাবু আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, একটা মাজা। আমি তো মাজা খাই, তাই জন্য আমাকে একটা মাজা দিল খেতে। তারপর ওনারা চা খেলো, আমাকে আবার বললো একটা ফিনাইল নিয়ে যা। জামাইবাবু একটা ফিনাইল নেব, জামাইবাবু বলে নিয়ে যা। নিজে জামাইবাবু বলে কথা, বলে টাকা পয়সা দিতে হবে না, নিয়ে যা। তারপর নিচের আন্ডারগ্রাউন্ড টাইপের ছিল, ওখানেও গেলাম। ওখানেও জিনিসপত্র রাখা ছিল, এক নাড়ি মাল মেডিসিন সব রাখা আছে। আর জামাইবাবুর দোকানটা খুব সুন্দর করে গুছিয়েছে। আর জামাইবাবু তো খুব খুব ভালো, এত ভালো কি বলবো আপনাদের, আমার প্রিয় মানুষ। কত রকম মাছ নিয়ে বসেছে দেখো না, চিনতে পারছেন বন্ধুরা এটা কে? এইটা আমার মাসি, এটা আমার মাসির দোকান। তো বন্ধুরা ওই রোড দিয়ে আস্তে আস্তে আবার মাসির সাথে একটু দেখা করলাম। মাসির নিজস্ব দোকান আবার আছে মাছের, মাছ ব্যবসা করে।
আবার না দাঁড়ালে না কথা বললে মাসি আবার রাগ করবে, তাই জন্য একটু দাঁড়ালাম, আবার কথা বললাম, কথা বলে চলে আসলাম বাড়িতে। এসে দেখি না কারা এসছে দেখো। তো বন্ধুরা, মামার মেয়ে আর জামাই এসছে, আর মেয়ে এসছে, ওনার মেয়ে, ওটা বোনের মেয়ে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে একসাথে এই বসেছি, এখন একটু আড্ডা ফাড্ডা মারবো, কথাবার্তা বলবো, তারপরে এরা যাবে। আমি আসলে ছিলাম না যখন এসছে, তার আগে মা রান্না বান্না করে ওদের খাওয়া দাওয়া দিয়েছে। তো বন্ধুরা, ওরা যখন এসেছিলো তখন আমি বাড়িতে ছিলাম না, আর যখন এসছে আমার মা লুচি চা টিফিন করে দিল। তারপর মা বললো যে খাওয়া দাওয়া করে যায়, একসাথে সবাই মিলে আবার খাওয়া দাওয়া হলো। মা ডাল করেছিল, একটা সবজি ভাজা করেছিল, একসঙ্গে সব খাওয়া দাওয়া করলাম, গল্প গাছা করে আবার বেরিয়ে গেল। এত করে বললাম থাকার জন্য, থাকলো না। আর ওনারা অনেক ভালো, আর আমার মার খুব ভালোবাসে এরা, আর আমার মাও এদের খুব ভালোবাসে, নিজের জামাইয়ের মতো করে এদের দেখে আমার মা। তো এটা আমার হচ্ছে খুতুতো মামার জামাই আর মেয়ে, আর ওর মেয়ে নিয়ে এসেছিলো। আর ধরতে গেলে আমার মার বন্ধু, অনেকটা কি বলবো, ক্লোজ বন্ধু দুজনা। তা ভালো খাওয়া দাওয়া করে ওরা আবার রাতের মধ্যে আবার থাকলো না, চলে গেল। বললাম থাকো, এত করে বললাম, বললো না থাকবো না। তো মামার মেয়ে এসেছিল, মামার মেয়ে এই পাখিটা দিয়ে গেল, মাকে গিফট করে গেল। আমার দিদা শালিক পাখি দিয়েছি। চলো। তো বন্ধুরা, আমাদের একটা টিয়া পাখি ছিল, তার নাম মিঠু। সে মারা যাওয়ার পরে হচ্ছে মা অনেকটা মন খারাপ করতো, তাই জন্য ওদের বলেছিল যখন কোনো পাখি পাবে আমার জন্য নিয়ে আসবে, তাই জন্য একটা শালুক পাখি দিয়ে গেল। তো মার পাখি দিতে এসেছিলো, সবাই চলে গেল, আর আমাদের ব্লগটা এখানে শেষ হয়ে গেল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসছি, টাটা, পরের ভিডিও নিয়ে।